কিছুক্ষণ নবী আমার তেলাওয়াত করার পর ওই জামাত নামের জাদুকরের চোখ থেকে তাকে টপ টপ করিয়া পানিগুলো পড়তেছে। জামাত নামের জাদুকরের চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলো পড়ে। মায়ার নবী আমার যখন নাকি তার তেলাওয়াত থামাইল, জামাত নামের জাদুকর ডাক দিয়ে বলতেছে, কেন তুমি থামলা? আরো বড় আরো বড় আরো বড়, তোমার তেলাওয়াতের ভিতরে এত মজা লাগে রে ও মুহাম্মদ, এটা কোন দুনিয়ার কোন জাদু বিদ্যা হতে পারে না, এটা আমার আল্লাহর কালাম। আমার বুঝতে আর দেরি নাই, আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও, সুবহানাল্লাহ। জামাত নামের জাদুকর দল বল সহ আমার নবীর হাতে হাত দিয়া জামাত নামের জাদুকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, ওই কুরআনুল কারীম কেমন কুরআন রে ভাই! আজকে ওই কুরআনুল কারীম থেকে মুসলমান দূরে। আজকে মুসলমানের ঘরে কুরআনুল কারীমের তেলাওয়াত নাই, মুসলমানের ঘরে আজকে কুরআনুল কারীমের শিক্ষা নাই। এরে আল্লাহর বান্দারা, কুরআনুল কারীম এমন একটা কিতাব, বলে সেই কিতাব যদি আপনি পড়তে নাও জানেন, ওই কুরআনুল কারীমের দিকে যদি আপনি একটু মায়ার নজর দিকে তাকাইয়া আপনি যদি শুধু বলেন এটা আমার আল্লাহর কালাম, কুরআনুল কারীমের দিকে আপনি তাকাইয়া যদি শুধু আপনি একটু বলেন আমার আল্লাহর কালাম, আল্লাহর কসম, কুরআনুল কারীমের দিকে তাকাইয়া থাকলেও সওয়াব। কুরআনুল কারীম আপনি সুন্দর মতো ওযু কইরা যদি পড়তে নাও পারে, কুরআনুল কারীমটা আপনি একটু মেইলা যদি হাতটা দিয়া লাইনের ভিতরে আপনি একটু হাতটা টানেন, আর যদি আমার আল্লাহর কাছে বলেন আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি নাই, পড়ার মতো সামর্থ্য আমার নাই, ও আল্লাহ গো আমি তোমার এই কুরআনুল কারীমকে আমি মহব্বত করলাম, ভালোবাসলাম। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। একজন কুরআনুল কারীম যে তেলাওয়াত করলেও যেই সওয়াব পাইতো, আপনিও তেমনি ভাবে সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দারা, ওই কুরআনুল কারীম কেমন তেলাওয়াত রে ভাই, কেমন তেলাওয়াত! এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলে কেমনে কুরআনুল কারীমের হেফাজত করবে। বাংলার জমিনের 6 বছরের 7 বছরের 8 বছরের ভালো দেখবেন, 6 বছর 7 বছর 8 বছর বয়স, এরে মুসলমান আল্লাহর গোলাম ওরে দাঁড় করায় দেখবেন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শুধু কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, একটা হরফও ভুল হবে না, ঠিক কিনা জোরে কর। মুসলমান আল্লাহর গোলাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কুরআনুল কারীমের হেফাজত করে। মুসলমান আমার ভাই, এই ঢাকা মোহাম্মদপুরের একটা ঘটনা। আরে আল্লাহর বান্দারা, রমজানের আগ মুহূর্তে বড় মসজিদের ভিতরে মোহাম্মদপুরে একটা মসজিদে তারাবির জন্য হাফেজ সাহেব নিয়োগ দেওয়া হবে। মুসলমান সব বিচারকরা যখন নাকি বৈশা গেছে, সমস্ত বিচারকরা যখন নাকি বৈশা গেল, এরে আল্লাহর বান্দারা, সব বিচারকরা যখন নাকি হাফেজ সাহেবের ইন্টারভিউ শুনলো, হাফেজ সাহেবের ইন্টারভিউ শোনার পর হাফেজ সাহেবের ইন্টারভিউ যখন নাকি শুনলো, এরে মুসলমান আল্লাহর গোলাম, হাফেজ সাহেবের সব যখন নাকি ইন্টারভিউ নেওয়ার শেষ, এখন সব বিচারকরা যখন নাকি বৈশা গেল, সমস্ত বিচারকরা বৈশা গেছে কারে সিলেক্ট করা হইবে তারাবির নামাজের জন্য। যখন নাকি মসজিদের দরওয়াজা জানলা সব আটকাইয়া দিল, পরে কিছুক্ষণ পর দেখতেছে মসজিদের দরওয়াজা গেটের সামনে কে যেন করা নড়তেছে, ধাক্কা দিতেছে। মসজিদের খাদেম সাহেব যাইয়া দেখে ছোট দুইটা বাচ্চা
তাকাইয়া দেখে একেবারে জীর্ণ শীর্ণ, শরীরের ভিতরে ঠিক মতো ভালো একটা পোশাকও নাই, পায়ের ভিতরে কোনো জুতাও নাই। বলে তোমরা এখানে কেন আসছো? বলে আমরা শুনছি এই মসজিদের ভিতরে নাকি হাফেজ সাহেব নেওয়া হবে তারাবির জন্য, আমরা সেই জন্য আসলাম। কাদেম সাহেব যাইয়া বিচার করে বলল বাহিরে দুইটা হাফেজ ছোট ছোট ছেলে দাঁড়ানো, কিন্তু তাদের চেহারা দেখলে তাদেরকে মনে হয় না যে তারা কোরআনুল কারীমের হাফেজ। বিচারক ডাক দিয়া বলে তাদেরকে ভিতরে আসতে দাও। এরে আল্লাহর বান্দারা, বিচারক যখন নাকি দুই হাফেজের চেহারার দিকে তাকাইল, চেহারার দিকে তাকাইয়া বলে বাবা ইন্টারভিউ নেওয়া তো শেষ, তোমরা এখন কেন আসছো? বলে হুজুর আমরা বড় দুইটা ভাই, আমরা গরিব, আমার বাবা এই ঢাকা শহরে রিক্সা চালায়, আমাদের ভাড়া টাকা নাই, আমরা দুইটা ভাই হাইটে আসছে, এই জন্য আমাদের দেরি হয়েছে। বিচারক বলতেছে একটু তেলাওয়াত করো, তোমাদের তেলাওয়াত একটু শুনি, কেমন তেলাওয়াত করো? ওই দুইটা ভাই ডাক দিয়া বলতেছে আমাদেরকে আপনি প্রশ্ন করেন, আমরা প্রশ্নের জবাব দেব, তেলাওয়াত আমরা করব না। এরে আল্লাহর বান্দারা, যখন নাকি ওই হাফেজ যখন নাকি তেলাওয়াত শুরু কইরা দিল, এমন মধুর সুরে কোরআনুল কারীমের তেলাওয়াত, বিচারকরা সব স্তব্ধ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, সবার চোখের ভিতরে পানি এসে গেছে, এত সুন্দর তেলাওয়াত। ওই বিচারক বলে তুমি তেলাওয়াত থামাইও না, এই তেলাওয়ার ভিতরে এত মজা, এত মজা। আমি সেই মদিনার মসজিদের ভিতরে আমি নামাজ আদায় করেছি, আমার মনে হয় তোমার তেলাওয়াত আমি শোনার পর মনে হয় যেন আমি সেই তেলাওয়াত এইখানে শুনতে পাই। আল্লাহু আকবার। বিচারকেরা ডাক দিয়া কয় সব হাফেজ সাহেবের যারা আগে ইন্টারভিউ দিয়েছে সবাই বাতিল, এবছর এই দুইটা বাইরে আমরা এখানে তারাবির জন্য নিযুক্ত করলাম। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, 2 মিনিটের ভিতরে হুজুরে বসে গেছে, সঙ্গে বিশ্বাস কইরা দেব রে ভাই। মুসলমান আল্লাহর গোলাম যখন নাকি তারাবি পড়ানো শেষ, তখন নাকি 27 কদরের রাত্র আইসা গেছে, আর তার বাবা ওই 2 ভাইকে নেওয়ার জন্য আসছে। দেখে বারান্দায় বৈশা বৈশা বাবা জীর্ণ শীর্ণ অবস্থায় গামছা ঘাম মুছতেছে আর কান্না করতেছে। আরে ওই 2টা ভাই দৌড়াইয়া যাইয়া বাবার গলাটা জড়া ধরছে, গলাটা জড়া ধইরা বলে এই আমার বাবা ঢাকা শহরে রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়াছে, আমাদের 2টা ভাইরে হাফেজ বানাইছে। মসজিদের ভিতরে কান্নার রোল। এরে আল্লাহর বান্দারা, আমি বুঝাইতে চাইলাম আমার আল্লাহ রব্বুল আলামিন যদি কোরআনুল কারীমের হেফাজত করে, দুনিয়ার কোন মানুষ কোরআনুল কারীম বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? কোরআনুল কারীমের হেফাজতের জিম্মা নিছে কে? জোরে কোন কে কে কে? কোরআনুল কারীমের হেফাজতের জিম্মা নিছে আমার আল্লাহ। এই যে মার্কাজুল ভাই, এই যে আপনাদের এলাকায় মাদ্রাসারে ভাই, মুসলমান আল্লাহর গোলাম, কত ছাত্র এখানে লেখাপড়া করে, কোরআন পড়ে, হাদিস পড়ে রে ভাই। এরে আল্লাহর বান্দারা, ওই মা বাবার কপাল কত ভালো গো, যেই মা বাবার সন্তানগুলো হয় কোরআনের বড় হাফেজ। ওই মা বাবার সন্তান কত ভালো, যেই মা বাবার সন্তানগুলো হয় জামানার বড় আলেম। আপনাদের এই মাদ্রাসায়, নূরে মদিনা মাদ্রাসায় কত ছোট ছোট হাফেজ দেখছি কোরআনুল কারীমের তেলাওয়াত করে রে ভাই। এরে আল্লাহর বান্দারা, আপনারা দান সদকা করেন, এলাকায় দেই অর্থ আপনারা দেন, এই দান সদকার দ্বারা মাদ্রাসাগুলো পরিচালনা হয়। আরে আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাকে খুব মহব্বত করে, আপনাদের মাদ্রাসার পরিচালক শামীম সাহেব বলে হুজুর মাদ্রাসা নিয়ে অনেক কষ্ট করি এই মাহফিল দিয়েছে, কোনো অনেক দিনে আসি রে ভাই। আরে আল্লাহর বান্দারা, হুজুরকে বসায় রাইখা অনেক বেশি সময় নিয়ে ফেলাইছি।
আপনারা একটু যদি সহযোগিতা করেন, আপনারা যদি একটু দানের হাতটা বাড়ায় দেন, আজকের এই মাহফিলটা সার্থক হবে। আজকে কোরআনের এত সুন্দর বাজার মিলাইছে, আপনারা খুশি না বেজার?